জাতীয় পতাকা একটি দেশের সম্মান ও মর্যাদার প্রতীক। আমরা এক সময় ছিলাম পরাধীন, ছিল না আমাদের জাতীয় পতাকা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। ব্রিটিশদের অধীনে ছিল। সাতচল্লিশ সাল পর্যন্ত এই সময় ছিল ব্রিটিশদের অধীনে। বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তারই ফসল আমাদের এই বাংলাদেশ। আসতে পারি স্যার? আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের যে সমস্যাটা, সেই সমস্যার সমাধান করা হয়েছে। আমি এই কথা শুনেছি তোমাদের ইংরেজি শিক্ষক জনাব শহীদুল ইসলাম স্যারের কাছ থেকে। আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জনাব শহীদুল ইসলাম স্যার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রোগ্রামে তোমরা যাচ্ছ, সেই প্রোগ্রাম ভালো হোক, সুন্দর হোক, এটা আমি কামনা করি এবং এখন তোমরা যেতে পারো। আমার উপর বিশ্বাস আছে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। জয় বাংলা। কে ছিলেন মুজিব? ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। বাঙালির অধিকার রক্ষায় ব্রিটিশ ভারত থেকে ভারত বিভাজন আন্দোলন, ভাষা সংগ্রাম, ৬ দফা এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পরতে পরতে তার অবদান। কণ্টকময় সুদীর্ঘ সংগ্রামের বারবার তিনি জেল, জুলুম আর মামলার শিকার হয়েছেন। কোনো কিছুই থামাতে পারেনি তাকে। বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আশ্রয় করে নিয়েছেন তিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা। মুক্তিযোদ্ধার সময় আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 30 থেকে 25 ছিল। তখন এই সময় আমি যুদ্ধে নেমে পড়ি। আমি 1972 সালে প্রথম স্বাধীনতা দিবস যখন পালন করে, তৎকালীন রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু, তৎকালীন ইন্দিরা গান্ধী ওই মঞ্চে উপস্থিত ছিল। তো আমরা একদম সামনাসামনি আমাদের সিট বসার ব্যবস্থা করছিল, ওই সামনাসামনি আমরা তখন দেখছি। বলন্দ ঘাটে যখন উনি আসছিলেন, তখন একটা বড় স্মৃতি আমার রয়ে গেছে। সেটা হলো, তিনি তখন নেতা, সারা বাংলাদেশে তখন ওনার নাম ছড়িয়ে পড়েছে, শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য আন্দোলন করছে। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসই রচিত হয়েছে, কিন্তু এর সূর্য সৈনিক যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের ইতিহাস নেই। কিন্তু তারা বাঙালি জাতির বীর ও সর্বশ্রেষ্ঠ সন্তান। আর এই প্রত্যেকটা মুক্তিযোদ্ধারই আছে আলাদা আলাদা অসীম সাহসিকতা ও বীরত্বগাথা, আত্মত্যাগের ইতিহাস।
আছেন? কেউ আছেন বাড়িতে? কে ওখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমরা চৌধুরী আব্দুল হামিদ একাডেমি থেকে এসেছি, 7ম শ্রেণীর শিক্ষার্থী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ তোমাদেরকে জানি। তুমি কি আমাদেরকে সাহায্য করতে পারবে? অবশ্যই সাহায্য করবো, ভিতরে আইসো। আচ্ছা ভিতরে আইসো। না দাদু, আমরা ভিতরে যাব না, আমরা এখানে বসে গল্প আচ্ছা আমি করি। চেয়ার নিয়ে আসি। না দাদু, আমরা নিয়ে আসি। আচ্ছা তোমরা কি জানতে চাও বলো? মুক্তিযুদ্ধের সময় তোমার বয়স কত ছিল? 21 বছর ছিল তখন। যে এলাকা ও সেক্টর থেকে তুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলে তার বিবরণ দাও। আমরা 8 নম্বর সেক্টর, এটা আমাদের ছিল। তোমার সহযোদ্ধাদের নাম বলো। আমাদের এখানে ডেপুটি কমান্ডার ছিল আব্দুল সামাদ মোল্লা, আমাদের সহযোদ্ধা ইয়ার আলী, ওপাশে রোস্তম আলী, ট্যাংরাপাড়ার তমসের ফকির, চরবরাটের আব্দুল আজিজ, এই ধরনের আরও বহু ছিল। প্রায় 100-র উপরে আমরা মুক্তিযোদ্ধা এখানে গলন্দ থানায়। আচ্ছা দাদু, তুমি কি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বচক্ষে দেখেছো? আমি যুদ্ধের সময় তো সে পশ্চিম পাকিস্তানে আটকা ছিল। আমি 1972 সালে প্রথম স্বাধীনতা দিবস যখন পালন করে তৎকালীন রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু তৎকালীন ইন্দিরা গান্ধী ওই মঞ্চে উপস্থিত ছিল। তো আমরা একদম সামনাসামনি আমাদের সিট বসার ব্যবস্থা করছিল, ওই সামনাসামনি আমরা তখন দেখছি তার। আচ্ছা দাদু, তোমার পরিবারে কেউ কি শহীদ হয়েছে কিনা? না, আমাদের পরিবারে কেউ হয়নি, তবে আমাদের একজন মুক্তিযোদ্ধা আলাদিপুর ব্রিজে ওই দিন যুদ্ধের সময় সে একজন শহীদ হয়েছে, ওর নাম আব্দুল আজিজ খুশি। দাদু, তার কোনো স্মৃতি আছে? আছে, ওই নিউ কলোনিতে তার স্মৃতি এখানে আমরা রাখছি। আচ্ছা দাদু, আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদেরও ধন্যবাদ। মুক্তিযোদ্ধার সময় আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 30 থেকে 25 ছিল। তখন এই সময় আমি যুদ্ধে নেমে পড়ি। আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন? 8 নম্বর সেক্টরে নাম কর যুদ্ধ করেছিলাম। সেক্টর কমান্ডার কে ছিলেন? আমরা আনসার ছিলাম। আনসার থার অধীনে এলো এরা আমার গলন্দঘাটে মহিনুদ্দিন আমার এই ক্যাপ্টেন ছিল, আমার মানে কমান্ডার ছিল সে। তার অধীনে গলন্দঘাটে একটা পাকিস্তানের সৈন্য হাতে আমরা যুদ্ধ করি। আপনি কার অনুপ্রেরণায় মুক্তিযোদ্ধায় যোগদান করলেন? আমি যুদ্ধে নামলো এই দেশ নিয়ন্ত্রণ করতে গেলাম, স্বাধীন করতে গেলাম আমি, এই কারণে। মুক্তিযোদ্ধার সময় আপনাদের সাথে যে সহযোদ্ধারা ছিল তাদের নাম বলুন। সহযোদ্ধারা আমরা তখন আসি ছিলাম, তখন ওরা আসলো হলো ইন্ডিয়াতে 4 জন, 8 জন আসলো ওরা। তা প্রথম হলো সামাদ মোল্লা, তারপরে এলো ইসলাম, তারপরে এলো গবুর, তারপরে এলো খুশি এলো পরে, তারপরে এলো শফি, উমবার, এই সমস্ত আসলো। এগার হাতে আমরা তখন যুদ্ধ জায়গায় করা হলো। আপনার এলাকায় কোনো বদ্ধভূমি আছে? আমার এলাকায় কোনো বদ্ধভূমি নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কি আপনি স্বচক্ষে দেখেছেন? দেখলে তার অনুভূতি ব্যক্ত করুন। শেখ মুজিবুরের আমরা গলন্দঘাটে দেখেছি। উনি বুড়ার পরে যে তোমাকে যা কিছু আছে তাই নিয়ে তোমরা নিয়ে পড়ো। তখন হিদি কাজী আর ওয়াজার চৌধুরী ওনারা আমরা 200 আনসার ছিলাম। আনসার থাকলে পরে ওনারা গোসা নিয়ে অস্ত্র, তখন অস্ত্র ছিল আগে ছিল এইচডি ছিল, এইচডি তখন চাবি দেয় না, অস্ত্র গুদাম খুলেছি। তখন ওনারা জোর করে গুদাম খুলে আমাদের 200 আনসারের কাছে দিল।
অস্ত্রগুনিয়া দেওয়ার পরে আমরা 100 গলম জ্বালাম আর 100 কুষ্টে গেলাম। মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কোনো পদক বা খেতাব পেয়েছিলেন? আর তো মুক্তিযোদ্ধা হিসেবে কোনো পদক আমি পাইনি এ পর্যন্ত, মানে খেতাব পাইনি, এই কথা। আপনার পরিবারে কি কেউ মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিল? না, আমার পরিবারে শহীদ হয় নাই, এটা হলো অসুখে মারা গেছে, যুদ্ধের সময় অসুখে মারা গেছে। আচ্ছা দাদু, আমাদের এত কিছু জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। বাড়িতে কেউ আছেন? কে তোমরা? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা চৌধুরী আব্দুল হামিদ একাডেমি থেকে আসছি, 7ম শ্রেণীর শিক্ষার্থী। তোমরা এখানে আসছো কি করতে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি, এই বিষয়ে আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 15-রও একটু বেশি ছিল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ বা অনুপ্রেরণা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলেন? মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূল মন্ত্র হলো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর ভাষণের পরই সারা বাংলাদেশের মানুষ বাঙালির স্বাধিকার অধিকারের আন্দোলন শুরু হয়। পশ্চিমা পাকিস্তানের বিরুদ্ধে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন সব কিছুর মধ্যে দিয়েই তখন আমরা বাঙালিরা আমরা বুঝতে পারি যে আমাদের যুদ্ধ করেই আমাদের অধিকার আদায় করতে হবে এবং আমাদের দেশ বাংলাদেশকে মুক্ত করতে হবে। এই মা মাটিকে রক্ষা করার জন্যই বঙ্গবন্ধু সেদিন 7ই মার্চের উদাত্ত আহ্বান করেছিলেন। সেই আহ্বানই উদ্বুদ্ধ হয়ে আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা দাদু, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বচক্ষে দেখেছেন কি? গোয়ালন্দঘাটে যখন উনি আসছিলেন তখন একটা বড় স্মৃতি আমার রয়ে গেছে। সেটা হলো তিনি তখন নেতা, সারা বাংলাদেশে তখন ওনার নাম ছড়িয়ে পড়েছে, শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য আন্দোলন করছেন। গোয়ালন্দঘাটে তখন হলো আড়তপট্টিতে একটি জনসভা করা হয়। সেই জনসভায় তখন নৌকা দিয়ে ওনাকে আনা হচ্ছিল রিসিপশন করে। তখন 6 জন করে মাঝি ওই স্লোগান দেওয়া হচ্ছিল নদীর মধ্যে যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। সেই জনসভায় আমি ওনাকে দেখি, আর সেখান থেকেই আমি বঙ্গবন্ধুকে কাছে যেতে পারিনি, দূরে থেকে দেখছি এবং ওই দেখাটাই আমি এখনও আমার চোখের পর্দায় স্মৃতি হয়ে আছে। আর উনি আমার এখন আদর্শের প্রাণ পুরুষ। মুক্তিযুদ্ধের বিষয়ে আপনার কোনো আলোকচিত্র সংরক্ষিত আছে? জি না, আমার কোনো আলোকচিত্র নাই। তবে আমাদের গ্রুপে ছবি তোলা হয়েছিল, যে ছবিটা একটা ছবি রয়ে গেছে বাইরের ফলকে, যে ছবিটা রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশির একটা ছবি রয়েছে। আর আমাদের সেই ছবিগুলো আর উদ্ধার করতে আমরা পারিনি। মুক্তিযুদ্ধে যোগদানের সময় কোনো বিশেষ ঘটনা ঘটে থাকলে তা বর্ণনা করুন। মুক্তিযুদ্ধের সময় বিশেষ ঘটনা অনেক। পাচুরি স্টেশন মোহাম্মদ আলীর নেতৃত্বে সর্বপ্রথম এই জেলায় সর্বপ্রথম অপারেশন করা হয়। পাচুরি স্টেশন কী অপারেশন করলাম? যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। ওই স্টেশনে আমরা তখন এই কেরোসিন তেল দিয়ে
অপারেশনটা করে যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো, রাজবাড়ী কুষ্টিয়ার সাথে গলন্দের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এটার কারণ হলো পাক বাহিনী যাতে কোনো রকম যোগাযোগ না করতে পারে, অবস্থান করে এটাকে বিচ্ছিন্ন করার জন্য আমরা প্রথম অপারেশন করি পাচুরিয়া স্টেশন। সেদিন খুচরো টাকা না, আটানা 1 টাকা করে 700 কয়েক টাকা পাওয়া গেল। তখন গলন্দঘাট থেকে পলা এসে এই অঞ্চলে আজ্জল কমান্ডার নামে এক ভদ্রলোক ছিলেন, তার পরিবার নিয়ে খুব অসহায় অবস্থায় ছিলেন। তখন ওই কয়েনগুলো তাদেরকে দেওয়া হয়, দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। এটা স্মরণীয় দিন। আপনার গ্রামে বা এলাকায় কোনো গণকবর আছে কি? জি না, আমাদের এখানে গণকবর নাই। বিচ্ছিন্নভাবে বিহারিরা যখন আমাদের এই অঞ্চলে 2-1 জনকে গুলি করে হত্যা করে, আর ওরা জ্বালাও পোড়াও করে। এই যে এখানে শাহবাড়িতে আছে, ওখানে সেদিন গুলি করে হত্যা করে। তারপরে এই অঞ্চলের মধ্যে গলন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে বেশ কিছু গণকবর রয়েছে, সেটা আমাদের এলাকায়। মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কোনো খেতাব, পদক বা সম্মাননা পেয়েছিলেন কিনা? পেয়ে থাকলে তা উল্লেখ করুন। জি না, আমি কোনো খেতাব পাইনি, আমি মুক্তিযোদ্ধা। নতুন প্রজন্ম কি মুক্তিযুদ্ধে আপনার অবদান সম্পর্কে অবগত? এই বিষয়ে আপনার পরামর্শ দিন। মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ এই জাদুঘর 2001 সনে প্রতিষ্ঠিত। গ্রামীণ জনপদের দেশের এই প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর। আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধোত্তর আমরা এই সমাজে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এই এতটুকু অবদান অর্জন করতে পেরেছি। কিন্তু এই প্রজন্মের জন্যে, তোমাদের জন্যে, শিশু কিশোরদের শিক্ষণীয় এই কার্যক্রম এই মুক্তিযুদ্ধ জাদুঘর করে আমি রেখে যেতে চাই। আগামীর প্রজন্ম যাতে এই মহান মুক্তিযুদ্ধের লালন করে, ধারণ করে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, এই জাতির ইতিহাস তারা যেন নিজে ধারণ করে এই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা দাদু, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাদেরকেও, তোমাদের এখানে আসার জন্য, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে জানার গল্প শোনার জন্য। জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠানে।